বটি জমিদার বাপ বটি কেমন ভাষায় পড়ে গেলাম রে তোমাকে ভালো ভাষা নাই সাদা বাঞ্চত নাই শুন আমার ভাষাটা বলি একদম হাসাহাসি করবি না মুখ তোকে ভেঙে দিব हाँ तू जमींदार बाप तू जमींदार बाप জমিদারের বাপ লাগে জমিদারের মা তোদের কি চলছে রে বুঝতে পারিস না जमींदार बाप জমিদার বাপ নয় আরে সর্বনাশ এই আস্তে কথা বলুন আরে আমি হচ্ছি জমিদার মহাশয় আমার নাম হচ্ছে বালেশ্বর ঝা কি বললো বালে ধরে বালের ঘরে ছা আরে তা নয় আমার নাম আমার বাবা মা আদর করে নাম রেখেছে আমার নাম হচ্ছে বালেশ্বর ঝা কি বালের ঘর ওদের ছা বংশ এটা কেমন করে হলো বালের সর বালেশ্বর ঝা ভালেশ্বর ঝা Not the right word, away! দুধেশ্বর ঝা দুধেশ্বর ঝা এটা আবার কেমন হলো দুধের সঙ্গে স্বর্গের তেমনি মানে জমিদারের বংশের প্রদীপ এটা ভালো করে বলবি তো তুমি কি বলতে এসছো আমার একটু বুড়ো জিনিস হারিয়ে গেছে জমিদার বাপ জমিদার বাপ নয় জমিদার বাবু ওই জমিদার উতাই না ওই কথাটা কি হামদের হবে লাই আরে হামদান নয় আরে কাকে নেশেছিস আমি কি করে জানবো আমার বিচার না করলে আমি কি করে যাবো বটে তবু তুই আগে বিচার কি করবো না বললে কি বিচার করবো আগে বিচার না করলে আমি কি করে আচ্ছা বিচার করব আমি এবারে জিজ্ঞাসা করি এই যে ম্যাডাম এই যে মিস তোমার কিসের কি হয়েছে কোন জিনিস হারিয়ে গেছে আরে না তো কি হয়েছে আগে বিচার তো করবি তুমি তো বলবো ও বিচারের আগে কোন বিচারটা নিয়ে বসবো সেই কথাটা না বলে কি করে বিচার করব এই কাই কিরকের বাচ্চা আমাকে কাইকিরি করে বিচার বলবি না কাই কিরে মানে বললো হ্যাঁ হ্যাঁ একটু ভালো হ্যাঁ তোর মনে কি হয়েছে বিচারটা করবি না বললে কি করে করবি ও আমার কি হইছে আমি সেটা বলি নাই কি কি হইছে বলি নাই না এই দেখ শুনেলে হ্যাঁ। আমি গান শুনতে গেছিলাম গেছিলাম হ্যাঁ আরে গেছিলাম ওই হলো স্বাধীনগরে হ্যাঁ 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 ওই স্বাধীনগর থেকে গান শুনতে গেলাম প্রতি বছর মেলা হয় চৈত মাসে 2 বোতল মদ কিনলাম হ্যাঁ 2 বোতল হারিয়া নিলাম আমি বসে বসে খালাম মদ মানে ও বুকুল আমার বোতলটাকে ধক ধক করে খেয়ে আমাকে এই শোন ওই বকুল খুব মাথায় উঠে গেছে ওকে তুই শাস্তি দিবি তোমার সাথে বকুল দুষ্টুমি করেছে আমার বোতল চুরি করলে চুলিং গেছে ও হো বোতলের মাল খেয়েছে না বোতল শুধু খাইলি রে কি বোতল খেয়েছে লে সব হাগলি করে রে এদের বাচ্চা কেটে যাবে কাঁচে রে বাড়ি করবো 100 বার জমিদার বাপ হ্যাঁ বাবু 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 জমিদার বাপি বাবু 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 জমিদার বাবু আমি যেছি আমার বোতলতে যেন মালটা পৌঁছে যায় আমি বোতল না হলে আবার বাঁচবো লাই বেশ তোমাকে কথা দিলাম 3 দিনের ভেতরে আমার এই সরকোটাল তোমার ওই বতককে খুঁজে দিবে, ঠিক আছে মায়ের খানে বোতলে দুধ খেয়ে মানুষ হ্যাঁ চললি যাও 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 শালা চাঁদ আরে যাও আমার হিম্মত দেখে হ্যাঁ, ভালো বিচার আসতে দেন হিম্মত দেখিলেন আসতে দেন জমিদার বাবু বিচার চাই বিচার চাই বিচার করুন কার বিচার
কার বিচার? জমিদার বাবু আপনাকে যে বিচার চাইতে এসেছি এবার বিচার করুন। আমার কাছে বিচার চাইতে এসেছো? হ্যাঁ বিচার চাইতে এসেছি। কি হারিয়েছে তোমার, কি করেছে? আমি একটা মেলা থেকে বড় শখ করি, অনেক আশা করি, ল্যাংচা? হ্যাঁ মনে করেছিলাম বাড়ির সবাই মিলে ল্যাংচাটাকে খাবো, আচ্ছা, কিন্তু রেখে জল আনতে গেলাম আর ল্যাংচাটা হারিয়ে গেল। শুধু ল্যাংচা হারায়নি, আমার টেপও হারিয়ে গেছে। টেপ মানে কি? কোনোদিন পড়িনি, ভেবেছিলাম কিনে এইবার টেপটা পরবো। সেই বিলাসের তলে গাই যাই ওই আমার একটা আন্ডার প্যান্ট লাগা। এই টেপের কাজ কি তোমার আন্ডারপ্যান্ট করবে নাকি? ওইটাই মিডিল। মনে করো তোমার আন্ডারপ্যান্টটা পরে নিলাম, কেমন লাগবে? তোমার বিয়ে হয়নি নাকি? না হয়নি, মানে করবো। আমার হার বেরি বাড়ি। এই, আমি যে বলেছি তোরা ফুসুর ফুসুর গুজুর গুজুর করবে না, এত অস্পর্ধা তোমাদের। আমি বসে থাকা কালীন তোমরা ফুসুর ফুসুর গুজুর গুজুর করছো। না জমিদার বাবু, মানে এটাকে এটাকে চিনতে পারছো না? জমিদার কেমন হয় আর চাকর কেমন হয় তুমি বুঝতে পারো না? চাকর, তোমার চাকর? ওটা আমার সহায় কুণ্ডাল। চা কর মানে চা খাই বেশি তাই। ও তাই নাকি? বাড়ির চা করলাই দেখতে একটু সুন্দর তো, ওই জন্য একটু লাইনটা সেটিং করছিলাম। চেহারা ভালো লাগে আমার। দেখতে ভীষণ সুন্দর, আপনার থেকে সুন্দর। খেতনি সাতাও সব চেহারা আনিনি, আনুনি চেহারা বাক্সে ভরা আছে। এই ছেলে তোমার চেহারা বাক্সে পড়ে রেখে দিয়েছিল? আমাকে পছন্দ করেছে রে। তুমি না একদম সেই সুন্দর দেখতে। বিউটিফুল। শোনো, তোমার এক জায়গায় আমার পছন্দ, আমাকে চুমু খেতে দিবা? তোমার একটা জায়গা আমার ভীষণ পছন্দ, আমি একটু চুমু খাবো। তুমি খাবা? খাবো? যে হাই হবে ছুরিকে চুমু খেলি। মাল বিশাল কোথায়? মুখে। তোমার মুখে খাবো নাকি? নালে তোমার পিছনে খুব চুমু খাওয়ার ইচ্ছে করছে, পিছনে খাবো। পিছনটা গো। এইদিকে। হ্যাঁ তোমার পাশে অনেক মাংস তো পিছনে, ওই জন্য একটু চুমু খাও। এই জানা গেল চুমু খেতে দেখা করছি রে। বাসায় মাংস আরো ছিল তাও খেতি। এই কাল থেকে গরম করেছে বলে শুকিয়ে গেল। তাই রোদে গরমে মানে শরীরের মাংস শুকিয়ে যায়? আবার শুকায় আবার। জমিদার বাবু বলো। আমার টেপ হারিয়ে গেছে। আচ্ছা, আর কিয়া বড় ল্যাংচা হারিয়ে গেছে। মানে তোমার সাজ পোশাক হারিয়ে গেছে? লাঞ্চার দায়িত্ব আমার। আমি পাবো তো? ঠিক আছে, কথা দিলাম তোমাকে একদিনের ভেতরে তোমার ল্যাংচা আর তোমার সাজ পোশাক আমি করে দেবো। যাও। আচ্ছা ঠিক আছে, একদিনের মধ্যে যেন আমার ল্যাংচার টেপ পাই। ঠিক আছে, যাও। কে মানে বগল কাটা গেঞ্জি তো? দেখ, এবারে বাইরে লক্ষ্য করে দেখ আবার কে এসছে। বিরাট ঝামেলায় বেড়ে গেলাম গো। আচ্ছা জমিদারি ছেড়ে পালিয়ে চলেন। তাই? শোন, এই শোন, আমার এই গ্রামে চুরি রাহাজানি জমিদার ছিনতাই। বাবু বিচার করুন, বিচার করুন, বিচার চাই। তোমার ভাতার হারিয়ে গেছে, মানে স্বামী হারিয়ে গেছে, সেজন্য মনে করেছি ওটা তোমার স্বামী। স্বামীর কথা বলতে হয় না, অসভ্য ভাষা। তাহলে কি বলবো? আরে ভাতার হচ্ছে গ্রাম অঞ্চলের ভাষা। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তোমার স্বামী হারিয়ে গেছে, তো কি করবো? তুমি যেদিন এলে সেদিন গেল। নাই কোনো মেয়ে পালাইনি তো। মেয়ে আসে তো গায়ে মেয়েগুলো আসে না। ভাইকে সাহায্য করলে একাই পালাইছে। আমি কেন খোঁজ নেবো? আপনারা আছেন কি করতে? কথা দিলাম তোমার স্বামীকে হোক কেমন করে হোক 2 বছর পরে ঘুরছো। বেশ, তুমি যাও।
একটু সময় দিতে হবে, সময়ের অপেক্ষা। বাপরে আর মাথা চোর শোন সরকুণ্ডল, মোলার বালা আছে রে। আমার গ্রামে, যে গ্রামে তুই আমি বাস করি, সেই গ্রামে কিন্তু চুরি, রাহাজানি, ছিনতাই, সকল নারী পাচার, সকল কাজে কিন্তু সকলেই লিপ্ত হয়ে আছে। তাই আজকে থেকে আমি নিয়ম রাজি করব। আমি আজকে থেকে নিয়ম করব। কি নিয়ম করলেন? কি নিয়ম জানিস? রাত 12টার সময় কোনো যদি পুরুষ মানুষ বেরোয়, তাকে দিয়ে 100 ঘোড়ার ঘাস কাটাবো। আর আর যদি মেয়ে ছেলে বাড়ির বের হয় রাত 12টায়, তাহলে তাকে আমি নিজে বিবাহ করব। বুঝলি? যে কোনো মেয়ে ছেলে, যে কোনো মেয়ে ছেলে 80 বছরের বুড়ি যেতে হয়, ওটা কি আর সম্ভব? মেয়ে ছেলে ওই মেয়ে বাদ নিয়ম 22 বছর 24 এইরকম। হ্যাঁ, দেখা গেল কারোর নতুন বিয়ে হয়েছে, সেই মেয়েকে আমি ঢোলনি জানিয়ে দিচ্ছি, দল সহকারে গ্রামগঞ্জে বলে দাও, ঠিক আছে? আর বলে দিবে গলায় গনা যায়, এই আইনের বাইরে যদি কেউ যায় তাকে শুলে চড়ানো হবে। তাহলে আমি আসলাম। ঠিক আছে। শুনেন শুনেন শুনেন, বাস কি ফ্যাক্স খাচ্ছে। ভদ্রলোকের বাচ্চা আন্ডার প্যান্ট, শুনেন শুনেন শুনেন। কি এটা? এটা ঢোল। কিসের ঢোল? মাটি আর চামড়া। চামড়া ছনি মাটির খোল? হ্যাঁ। ওর নাম ঢোল? হ্যাঁ, বলছিস? আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি গ্রামে গ্রামে। আমাদের বাড়িতে কটা দিল্লি? কন্ট্রোল পেয়েছিস নাকি বিনা পয়সা? আমাদের বাড়িতে কটা দিল্লি? আরে তা নয়, এই ঢোলে বক্তব্য আছে। কি বক্তব্য? রাত্রি 12টার পরে হ্যাঁ। আজ রাজধানী ছিনতাই, কার স্বামী হারাচ্ছে, কার ল্যাংচা হারাচ্ছে, কার টেপ হারাচ্ছে, কার ভাই হারাচ্ছে, কার গরু হারাচ্ছে, কার ছাগল হারাচ্ছে। তার জন্য আমাদের জমিদার নতুন আইন ঘোষণা করেছে। জমিদার নতুন আইন জারি করেছে? হ্যাঁ। কি জারি? নাম এমন জারি করেছে, রাত্রি 12টার পরে যদি কোনো মেয়ে ছেলে বের হয়, আমাদের জমিদার বাবু নিজে বিয়ে করবে। আর যদি ছেলে বের হয় 101টা ঘোড়ার ঘাস কাটতে হইবে। জমিদার বাবু যদি রাত 12টার পরে কোনো মেয়ে ছেলে বের হয়, তা জমিদার বিয়ে করবে? যদি জমিদারের বোন বের হয়? না 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 না, বোন বাদ দি, বোন বাদ দি। তা যদি জমিদারের বোন বাদ দি, ওর ফ্যামিলি বাদ দি। যদি ওর মা বের হয়? ওর ফ্যামিলি বাদ দি। যদি হিজড়ি বের হয়? হ্যাঁ, তাও করবি। হিজড়ি বিয়ে করবে না, হিজড়া বলবি না। হিজড়ার একটা স্বীকৃতি আছে, সুপ্রিম কোর্ট থেকে ওরা রায় পেয়েছে। ওরা হচ্ছে আর যেমন নারী পুরুষ, তেমনি ওরা তৃতীয় লিঙ্গ। তৃতীয় লিঙ্গ? হ্যাঁ, ওরা সমাজের মানুষ, ওদের সম্পূর্ণ স্বীকৃতি আছে। তাই হিজড়া নিয়ে কোনো খারাপ মন্তব্য তুমি করবে না। তাহলে রাত 12টার পরে বেরোনো যাবে না। আমি জানিয়ে দেবো ভাই, রাত 12টার পরে আমরা বের হবো না। যেন করণ থাকে। করণ ভাই, স্মরণ থাকে। স্মরণ থাকে। সাবধান হয়ে যাও, গ্রামবাসী সাবধান হয়ে যাও। যারা সাবধানে বের হবেন, রাত্রি 12টার পরে কেউ বের হবেন না। যা যা। জমিদার আইন জারি করেছে, রাত 12টার পরে যদি কোনো মহিলা বের হয়, তাহলে জমিদার বাবু নিজে বিয়ে করবে। আর যদি কোনো পুরুষ মানুষ বের হয়, তাহলে 101টা ঘোড়ার ঘাস কাটতে হবে। আমারও বুদ্ধি কম নাই, আমি শিক্ষিত মানুষ, একদিন স্কুল যাইনি। ওই জমিদারকে কেমন করে টাইট দিতে হয় সেটা আমারও জানা আছে। এই মুহূর্তে বাড়ি যাবো, বাড়ি গিয়ে যাবে না, মনে হয় বৌদির অবস্থা খারাপ হবে রে। বাড়ি যাবো, বৌদিকে বুঝি বলবো যে বৌদি এই ঘটনা, তাহলে তোমার তো পাতলা পায়খানা হয়েছে, তাহলে তোমার কি হবে? বৌদিকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। যেমন করে ওই বৌদিকে বুঝি বাড়ি বলি, তারপরে কোনো কাজ করতে হবে। এই মুহূর্তে বাড়ি যাই, বাড়ি গিয়ে নতুন নতুন গল্প বৌদিকে শোনাই। তুমি নতুন, আমি নতুন।
বন্ধু বয়স বেশি নয় বন্ধু রে, মুখের কথাই পিরিতি কি হয়, মন্দ কি পিরিতি যদি হয়। তুমি নতুন নতুন রে বন্ধু, তুমি নতুন নতুন রে বন্ধু, বয়স বেশি নয় বন্ধু রে, মুখের কথাই পিরিতি কি হয়, মন্দ কি পিরিতি যদি হয়। কি ব্যাপার? এত সকালে বাড়িতে হয়ে আল্লাহ হচ্ছে কেন? বলে কি নিয়ে ওই দেখো কেবলে দরজা লাগানো আর মুখ পড়া চলে এসছে, বলি দরজা খোলা আছে, চলে এসো। চলে গেল, তোমার কোথায় আগুন লাগলো? এই, আমার মাথায়। ওই দেখেই তো মাথায় ফুল দিয়ে আছে, আগুন লাগলো কোথায়? ওই সকালে বেরিয়ে গেছিলে, এত করে আইলে, আবার তোমার ভাই বেরিয়ে গেছে, আরো পাত্তা নেই। আমি গেছিলাম মাঠে ভুই দিলাইতে, আচ্ছা। কিন্তু ছোট ভাইটাকে মা বড় ছেলে তুমি আদর দিয়ে বাঁদর তৈরি করেছো। জানো, তুমি তো জানো যে মা মারা যাওয়ার পর ওই ছেলেটাকে আমার কোলে তুলে দিয়েছিল, ওকে কোনো সময় আমি মারতে পারবো না, গালাগালি দিতে পারবো না, সেই জন্য তুমি আদর দিয়ে বাঁদর তৈরি করেছো। ওই জন্য তাকে ভালোবাসি বেশি। শোনো কিনলে ই, আমার মনে হচ্ছে ওই মেলাতে শুনিয়া ফেরা গান শুনতে গেছে, হ্যাঁ, তাই এখন আসবে না। না, তাই শোনো কিন্তু এক কাজ করো, কি এই সুযোগে একবার হয়ে যাক, কি হবে? গান সে এখন আসবে না। এখন তোমার ভাই চলে আসবে। আরে ভাই আসবে, দরজা লাগিয়ে দাও। আরে বাড়ির দরজায় এলো রে গাড়ি, কার দরজায় গাড়ি এলো? মাথা বেঁধে গেল মা, আমার বাড়ির দরজায় এলো রে গাড়ি, মাথা বেঁধে গেল মা, বাড়ির দরজায় এলো রে গাড়ি। ঘরের জানলা খুলে দেখি, বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। করো। আমি জানি তুমি আমাকে ওপরে আমার ইনকাম লোবো বলে ভালোবাসো, আর ভিতরে দুশ্মনী করো। এই বাবা, আমি কখন কি করলাম? ওই তো তোমাকে চেপে ধরলাম আর বলো মুখে মাথায় চাটি দিলে। তা নয়, ওই ওপরে ঢিলাটা তোমার মাথায় পড়েছে। ওই মাটি ছেলে চালাও। আরে ঘরের জানলা খুলে দেখি, বড় ভাসুর দাঁড়িয়ে গো মা। যাবো না ভাসুরের গানে, বাড়ির দরজায় বাজে গো মা। যাবো না ভাসুরের গানে, বাড়ির দরজায় বাজে গো মা। তোমার এই আনন্দ আমি বেশি দিন বাঁচবো না। কেন কি হলো? ওই তো কেবলে চেপে ধরলাম আর কানে বদাও মুখে দিয়ে দিলে। আমি কখন বললাম? তোমাকে আয়া বেলা খুনি মাখালি দিবি মেরেছো তুমি আমাকে। তা নয়, ওই দেখো গামছাটা পড়ে গেছে। হ্যাঁ, আরে ঘরের জানলা খুলে দেখি, ছোট দেওর বসে গো মা। আরে ঘরের জানলা খুলে দেখি, ছোট দেওর বসে গো মা। যাবো না দেওরের সামনে, বাড়ি লজ্জা লাগে গো মা। মাল পেয়ে গেছি, সেই ইঁদুরটা জ্বলা ছিল। আমার ধুতি ঢুকিয়ে খলবা গুলো ছিল, মাথা ধরে মেরেছি। বলে ইঁদুর তোমার ধুতির ভেতরে? হ্যাঁ, এখন মাথা এত বড় আস্তাটা, যে ওই ইঁদুর তোমার ধুতির ভেতরে? দাঁড়াও, আমি দেখছি তোমার এই ইঁদুর লাঠি লাও।
খরবা বেরোচ্ছিল হ্যাঁ এই তাহলে গেল কোথায় বৌদি ওই দেখো আমি একবার বললাম তোমাকে এইসব করো না আর তোমার ভাই চলে এসছে এবার দেখে নাও তুমি এক কাজ করো কি আমাকে চালের বস্তায় ভরে ওই দাসকল গ্রামে ট্রেনে চাপিয়ে দাও আমি একবার এই চুপ করো, চুপ করো, বসো। আরে শাসন করবো এই শাসন করবে এই এরে ভাই তুই কখন এলি আমি আসিনি না তোকে কথা বলছে তাও বুঝলি না এক থাপ্পড় মারবো কিরে 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 এই কাঁদছিস কেন ও বৌদি আমি আমার জন্য কাঁদি তাই কার জন্য কাঁদছিস আমি তোমার জন্য কাঁদছি আমার- কি হলো? আর কি হচ্ছে আর বললো না বৌদি তুমি আমাকে হাটে পাঠালো হ্যাঁ। বাজার করতে আমি হাটে গেলাম হাটে গিয়ে দেখছি ওই তুই কখন এলি প্রথম কথাই এসছি তুই অত বড় অন্যায় কাজ করছিস কেন কি বললো মুগলাই দোকান থেকে ডিম চুরি করে গেছিস কেন ওই সাগর মুগলাই থেকে ডিম চুরি করবো না কেন শালা তো বললাম বৌদি বললো পান্তা ভাত খাবে একটা ডিম তো শালা দিল না সেই জন্য ডিম চুরি করতে হবে ওই জন্য ও ডিম চুরি করেছে এই মেলার কমিটি আমাকে কিলাবে ভরে তার অপমান করলো তোর জন্য কাকে আমাকে বেশ করেছে ভাই কি হয়েছে বললি হাতে গিয়ে আর বললো না দাদা ওই হাটে গেলাম হাটে গিয়ে দেখছি জমিদারের লোক ঢোল দিচ্ছে ঢোল কি দিচ্ছে ঢোল এই কিসে ঢোল ওই যে চামড়া ছোয়ানি মাটির খোল না তো ঢেরি দিচ্ছে ঢেড়ি ঢোল ঢেড়ি কিসে ঢেরি দিচ্ছিল টাকা পয়সা আমাদেরকে দিবে না তোমাকে টাকা দিবে না তোমার নামে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে না চাল কম দেবে চাল কমলা চিনি দিলে কন্ট্রোল যাইও বৌদি আমি যখন বাজার করে ফিরছিলাম টিক 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 ঢেড়ি দিয়ে বলছি কি জানো কি বললো শুনুন শুনুন গ্রামবাসী শুনুন শুনুন রাজ্যবাসী রাত 12টার পরে যদি কোনো মহিলা বের হয় তাহলে জমিদার বাবু তাকে বিয়ে করিবে আর রাত 12টার পরে যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে 101টা ঘোড়ার ঘাস কাটিতে হইবে এই তার মানে জমিদার ঢেরি দিয়ে সবাইকে জানিয়েছে জানিয়েছে টাইট করবে টাইট টাইট দেশ টাইট করে তার মানে রাত 12টার পর যদি কোনো মহিলা বেরোয় তাকে জমিদার নিজে বিয়ে করবে আর যদি কোনো পুরুষ মানুষ বেরোয় তাকে 100টা ঘোড়ার ঘাস কাটতে দেবে 100টা ঘোড়ার ঘাস কাটতে হবে अरे दिल दीवाना ना जाने कब खो गया तूने कैसे देखा कि मुझ खो गया বন্ধ করো। এই দেশের গরিব পূজাদের বিরাট একটা ক্ষতি আসছে আর তুমি আনন্দ করে নাচছো লজ্জা লাগে না नहीं तो বলছি বৌদি দিল দিবাল নাকি তুমি চিন্তা করো না আর করো না তোমার বাবাটা ভালো আছে আর না ওই ধর नहीं तो ও তো কেন আনন্দ করছি জানিস কেন শোন এতদিন দিয়ে হয়েছে হ্যাঁ। একটা ভালো শাড়ি পাইনি হ্যাঁ? ভালো খাবার খেতে পাইনি এই যে। আর তাছাড়া তোর দাদা মুখের ভালোবাসা সব পাইনি দাদা ভালোবাসেনি রাত 12টার পর আমি মাঠে বেরোবো পায়খানা করতে। খবরদার! আর জমিদার আমাকে ওই ওর চাকর ধরে নিয়ে যাবে আর জমিদার আমাকে বিয়ে করবে তাহলে তো আমি বউ বেঁচে থাকতে তো বিধবা হবো শোন আর হয়ে লোকে জমিদার ধান খাগা এই শোন কাজলকে ফোন করবো কাজল এসে ছাড়িয়ে নিয়ে যাবে শোন শোন জমিদার যখন আমাকে বিয়ে করবে আমি জমিদার গিন্নি হব আমার কি আনন্দ ভাই আমার কি আনন্দ ভাই বিয়ে করবে জমিদার রাজ করে যায় দাদার কপাল যাই দাদা তোর কপাল যাই আমার মুখে ছাই দাদা আমার মুখে জমিদার রাজ্যের পূজা দিকে টাইট করবে আর তোরা দুজনে আনন্দ করছিস লজ্জা লাগে না ঘৃণা করে না আমি আনন্দ করিনি দাদা আর দাদাকে আমি তোমার দুঃখে কাজ শোন আমি তোদের সঙ্গে রহস্য করলাম রহস্য জমিদার যখন ঘোষণা দিয়েছে প্রত্যেকটা প্রজাদের লজ্জা লজ্জা প্রত্যেকটা প্রজারা রাগ করছে রাগ করছে এগুলো সবাইকে নিয়ে জমিদারকে টাইট করতে হবে টাইট করতে হবে। জমিদার প্রজা থেকে কি টাইট করবে ওই বুদ্ধি। আমরা টাইট করবো ওই বুদ্ধি আমার কাছে দাও কি করবি হ্যাঁ? কি করবি দাদা ভাই ফোন সাথে যাবো আচ্ছা পুলিশ হাউকে কি করবি রেল লাইনে শুয়ে পড়বো প্রতি রেল চলে যাবে দেখবো শয়তান
রেল লাইনে শুয়ে পড়বে আর ওপর দিয়ে ট্রেন চলে যাবে। জমিদার টাইট হবে না, আমরা টাইট হয়ে যাবো। তাহলে কি করবো? এই শোনো, বাই চান্স যদি জমিদার বিয়ে করে, আমি জমিদার ঘরে চলে যাব, তোমাদেরকে ভালো মন্দ দিতে পারবো না, খাওয়াতে পারবো না। তুমি তাড়াতাড়ি বাজার যাও, বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। এই শোন, আমার কাছে শোন, জমিদারকে টাইট করতে গেলে আমি যেটা বলবো সেটা সেটা করতে হবে। কি করবো? তার মানে কি করবি জানিস তো? কি করবো? এখন থেকে তোকে মেয়ে ছেলে সাজতে হবে। এই শুধু তা নয়, মেয়ে ছেলে হয়ে তোর দাদার বউ হবি তুই। তুই দাদার বউ হবো আর তোর দাদা তোর স্বামী হবে। রাত 12টা পরে বেরিয়ে চলে যাবো। রাত 12টার পর তোরা দুজনে চলে যাবি, দুজনে যাবি। ওই জমিদারের চাকর যখন তোদেরকে ধরবে, তোরা বলবি আমার মা অসুখ আছে, তাই হসপিটালে আমরা দেখা করতে যাচ্ছি। শোন, যখন ধরে নিয়ে যাবে তোকে দারুণ সুন্দর লাগবে, আর জমিদার তোকে বিয়ে করবে। আচ্ছা আচ্ছা, বিয়ে তো করবে, বিয়ে করার পর কি হবে বুঝতে পেরেছিস? বিয়ে করার পরে কি হয়? কেন? জমিদার তোকে নিয়ে বাসর ঘর করবে। আমাকে যে বাসর করবে, বাসর যদি আমার ট্যাঙ্কে পলিয়ে যায় তাইলে আমি হবো কোনে? এই শাড়িটা পরে নে। দাও। তুই শাড়ি পরতে পারবি? আমি কোন রকমে আমি সেদিন কই মধ্যে বাসায় শিখেছি যে হ্যাঁ, কইলি মধ্যে বাইরে কথা শিখেছি। তাই এনে পর। হে ভগবান, এটা আমার দেশের জনগণকে বাঁচাবার জন্য আজ আমি শাড়ি পরছি। ভগবান বাবা পীর সাহেব, তুমি মুখ করে তাকাইও, সত্যি সত্যি আমাকে মেরেছিলে ভগবান না। এই আমি পরবো, ওই যে আমি বলছি হইব। হ্যাঁ? আর ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। আর ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইদিকে তো পরে দিবি, তোর পিছনে কাপড় কই? পেছনে কাপড় আছে তো? দেখ তো কি করেছিস। তার লেগে শালা ফির 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 করে বাতাস ঢুকছিল। এই আমাকে দেখ তো। তাই তো। ও ভাদু মাতার পিতা গলার মালা, মাতার পিতা গলার মালা, ভাদু মাতার পিতা গলার মালা, কানে মহলা করে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুর কাপুড়ার খাবে না, ও ভাদুর কাপুড়ার খাবে না। কাপড় কি হলো? ভাদের কাপড় কেন থামে না? কেন থামছে না বুঝতে পারছিস না? কেন থামে না বৌদি? কেন বল? কেন তা? রাস্তায় রাস্তায় দেখি মোটা মোটা বাম্পার থাকে, তা থাকে। আর সেই রাস্তা দিয়ে যত দামি গাড়ি হোক না কেন স্পিডে চালাচ্ছে,
আর যেমন বাম্পারের সামনে চলে আছে তাইলে তখন কি করছে কি করছে? গাড়িগুলো তখন ব্রেক মারছে বেরোক মারছে। তখন থেমে যাচ্ছে থেমে যাচ্ছে। আস্তে আস্তে চালাচ্ছে বৌদি তাহলে এক কাজ করো, দেখো কাপড় কেন থাকছে না সে বাম্পারের জন্য এক কাজ করো তাহলে। কি? এই মোটরে ফুটি শাখা বাটাও। কেন ফুটি শাখা থেকে হার্ডওয়্যারের দোকান থেকে দুটো চান বদললে সেটা দুই দুটো বেশি দেবো। ও তোরা তুই মারা যাবি আমি ঠিক করে দিচ্ছি আমি মারা যাবো। এই হ্যাঁ? কি করছিস বলবি আর মাছটা দিলাম মোটা মোটা ওরে আমার বৌদি রে, আমি মাছটা দিলাম মোটা মোটা আর তাকে দিলাম ফুলবড়ি বুম বুম বুম। আমার ছোট দেহরা খেয়ে বলে খুঁজে পাচ্ছি না গেঞ্জি গাই দিয়েছি, গেঞ্জি গেঞ্জি। কখন চুরি করেছিলি কখন চুরি করেছিস বৌদি এসে তুমি চান করতে গেলে আমি তোমার গেঞ্জিটা চুরি করে নিয়েছি। মা তাহলে তো ভালো হবে এবার ভালো হবে ছোট দাওরা খেয়ে বলে কি মজার তরকারি, ছোট দেওরা খেয়ে বলে কি মজার তরকারি। তোকে কি দারুণ লাগছে আমাকে মনে হয় কি আর করো? বললি বললি না, চাচ্ছি তাই। আমার দিকেও তোকে এই তো তো দাদা চলে আসবে তো দাদা বাজার নিয়ে আসবে তোকে দেখতে খুব সুন্দর লাগছে, আমি তোকে বিয়ে করবো। আরে! এই, শালো, আয়, 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 এই, শালো, আয়। শোনাই, কি হচ্ছে? আমাকে বিয়ে করবি ওই যে। তোকে ঠাট্টা করছে ভালো করে গাইবে ওই ছোড়া যদি অত পছন্দ হয় বৌদি তাহলে জমিদারে কেমন পছন্দ হবে বলো? গাইতে ভালো করে গাইতে রান্নাঘরে বাজার রেখে দিয়েছি। শোনো আরে আনন্দ করো আনন্দ করো আনন্দ মানে তোমার ছোট শালি এসেছে কোথায়? ওই তো দাঁড়িয়ে আছে আরে ঘুমটা দিয়ে কেন? দুলাল রে, আজ আর বাড়বি না দুলাল। কি ব্যাপার, তোমার ছোট্ট গুল পালাচ্ছে কেন? না নয় আই বড় মেয়ে এখনো ব্যাটা ছিল ওর গায়ে হাত দেয়নি তাই লজ্জা লাগছে আরে আমি তো জামাই বাবু, আপনি না কি অসুবিধা? তুমি কাকে সাজিয়েছো মেয়ে ছেলে? ওরে দাদা, আইবে, আয়, 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 আয়। এই what what এ বইবি। এই, আবার এই বয়সে দাদা। আরে ওকে মেয়ে ছেলে ছাড়বে কেন? ওকে মেয়ে ছেলে সেজেছি কেন? ওকে মেয়ে ছেলে সাজিয়েছি জমিদারকে টাইট করার জন্য শুধু মেয়ে ছেলে নয় ওটা এখন থেকে তোমার বউ আর ওর হচ্ছে তুমি দাদা ও বৌদি, এ দাদা ভাত আয় আমাকে। যাই আমি। ভাতা নয়, বলবি কোথায় নিয়ে যাবো? ভাতা কেন বলছি বলবি স্বামী ও স্বামী, ওই তো আমার স্বামী, আমি ওর স্বামী। আরে কোথায় নিয়ে যাবো আমি? ওকে নিয়ে তুমি চলে যাও রাত 12টা বাজতে যাচ্ছে আর এখন তুমি চলে যাও জমিদারের বাড়ি থেকে আর জমিদারের বাড়ি থেকে যাওয়ার সময় যখন ওর চাকর দেখবে তোমাদেরকে ধরে নিয়ে যাবে তাহলে দেরি নয়। চল আমি আগে দিচ্ছি ঘুমটা দে, ঘুমটা। দাদা নয়। ও স্বামী। আর মাছটা দিলাম মোটা মোটা আর দিলাম ফুলবড়ি ছোট দেহরা খেয়ে বলে আচ্ছা মজার তরকারি हेलो, अरे बांग्लादेश में कि हमार तो मरद नहीं, बांग्लादेश में कि हमार तो मरद नहीं, बांग्लादेश में कि हमार तो मरद नहीं। এখানে রেডি করবো একটা দোকানের চাবি হারিয়ে গেছে গ্যারেজের, যদি কেউ পেয়ে থাকেন তাহলে মঞ্চে দিয়ে দেবেন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যালো, এবার আমি ডিউটি করব। এই যে আমাদের জমিদার বাবু নতুন আইন ঘোষণা করেছে, তার জন্য রাত্রি আমি ডিউটি দিচ্ছি। কেউ বেরোবেন না রাত্রি 12টার পর। এই সেই জঙ্গল, এই জঙ্গলে উনি পাহারা দিচ্ছে, পায়ের জন্য কোনো আওয়াজ না আসে। হ্যাঁ, আস্তে আস্তে আসতে আমার সঙ্গে। আমার কাজ খারাপ হয়ে গেল। কি কাজ খারাপ হলো? আমি হিসি করবো। হিসি করবে? হ্যাঁ। এক কাজ করো, ওই ঝুঁকের নিচে যাও, যে পিঠা করে দাও, যাও। তুমি পুরুষ মানুষ বেরুক হয়ে দাঁড়াও। আমি বের মুখ হয়ে দাঁড়াবো, তোমাকে লজ্জা লাগবে? ঠিক আছে, আমি বের মুখ হয়ে দাঁড়াচ্ছি। তুমি ঝড় নাই, বাতাস নাই, আকাশে বৃষ্টি নাই, হঠাৎ আমার মুখে জল কোথা থেকে বললো? কোথাও শুয়েছিল জিজ্ঞেস করো। এই জঙ্গলে শুয়েছিলাম। ওই নিচে আর বলে বড় ভুল হয়ে গেছে। কিরকম? আমার গিন্নির পিচ্ছাপ চেপেছিল, তাই তোমাকে খেয়াল করেনি, পিচ্ছাপটা ওইখানেই করে আরে তাদের জন্য চলে যাবে। এই, চলো 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 চলো। এই দিকে ঘোর, এই ঘোর। পেয়েছিস? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা নাই। আমার শাশুড়ি খুব অসুখ। দাঁড়াও। কোনো ক্ষমা নেই। কোনো সাহস নেই। তুমি যখন অন্যায় করেছো, চলো তুমি 100 ঘোড়ার ঘাস কাটবে। চলো। আর তুমি তুমি এখানে থাকো, জমিদার তোমাকে বিয়ে করবে। ঠিক আছে, এসো। তোমাকে আমি বিয়ে করবো, আমার মনের বাসনা। জমিদার বাবু, আমি স্বামীকে প্রথম ছেড়েছি। হ্যাঁ। আমাকে 7 দিন সময় দাও, 7 দিন পরে তোমার সঙ্গে বিয়ে হবে। 7 দিন ঠিক সময় আছে, দিতে হবে। 7 দিন টাইম। হ্যাঁ। 7 দিন টাইম দিচ্ছে। 7 দিন, গায়ে হাত 7 দিন তাহলে তুমি আমার কাছে থাকবে। ঠিক আছে? আমার কাছে এই, না, 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 তুমি তাহলে এক কাজ করো, জমিদার একটা বোন আছে 18 রাপে 19-এর নিচে। তাহলে জমিদারের বোনের কাছে তুমি রাত্রি বাস করো, 7 দিন পরে তোমার বিয়ে দেবে। চলো, ঠিক, তাহলে ঠিক কথা বলেছিস। আপনার বোনকে পাঠিয়ে দিন। ওরে চামেলি, চল চলো। আয় আয় আয়। আমার ডেকেছো দাদা? হ্যাঁ, এই তুমি রেখেছি কেন জানিস? এই যে তোমার বৌদি, আমি বলে তুই দিচ্ছি। চুপ। হ্যাঁ, তোর চোখ, ওই বলো। আমার বোন, আমার তো কথা বসতো। আমি দাদার কথা ছাড়া কারো কথা শুনবো না। একদম, এরা তোর হচ্ছে হোমবৌদি। 1 সপ্তাহ থাকবে হ্যাঁ। তোর কাছে। তোর যাতে দেখিস পালাই না যেন। 1 সপ্তাহ পরে আলোচনা করবো বিবাহ। ঠিক আছে দাদা। ঠিক আছে, আমি আসছি এখন। যা, বৌদির সাথে কথা বল। বৌদিটাকে দেখে নাও। চলেন। বৌদি! তোমার দাদা এত শক্ত কেন মা? আমার গা তো শখটা কেন জানো? কেন? আর বলুন না যে উল্লুকের সাথে আমার বিয়ে হয়েছিল, ওই উল্লুকটা আমাকে কতদিন ছনান্দা করে ধান সিদ্ধ করে বালিশ এনে দেবো, বালিশ এনে দেবো। এই, তুমি বেরো। হ্যাঁ, আমি যাই না, আমার আরে, খেয়াল নেই। হাত কড়া পড়ে গেছে। আরে তো চুপ খাস মাইছে উঁচা উঁচা। কি ওটা? আর বলুন না, আমার যে স্বামীর সাথে বিয়ে হয়েছিল, হ্যাঁ। ওই স্বামী আমার মিলিটারি চাকরি করে। তারপর? 6 বছর 7 বছর পর বাড়ি আসতো, দাড়ি কেটে আসতো, বড় বড় ল্যাংচালি আসতো। তারপর? ওই আন্দাজ দেখতে ল্যাংচাই দিকে যদি ভর্তি হয়েছিল, গালে আমার রস লেগে যদি চুমুকে যদি সেই দাড়ি লেগে মুখে দাড়ি করে। আমার দাদাকে বলবো, আমার দাদাটা কখনো দাঁড়িয়ে রাখবে না। হ্যাঁ, এই যে, হ্যাঁ, না, যাই। তুমি বেরোবে। ওকে দাড়ি দাও। ডিস্টার্ব করবে না। না, কে গিরিশ করলো? এই ডিস্টার্ব না, ডিস্টার্ব। ডিস্টার্ব, ঠিক আছে। বেরো। বৌদি। ওই যা। চলো, চেক। ও বৌদি। চেক ঠিক দিছি কেন? বৌদি, হ্যাঁ। আমার না খুব দুঃখ বলে। আমরা শেষ গল্প করবো, হ্যাঁ?
শালা জমিদারের বুনের গালা কত নরম রে। লজ্জা লয় এমনি ঝোঁকে উঠে গেছি 4-5টা ছেলে পিলে মা তো। আমার কি কষ্ট জানো মনে? কি কষ্ট? তোমার তো লগন এলো, হ্যাঁ আমার কখন লগন আসবে? তোমার লগ্ন আসলে তোমার বিয়ের ফুল আমি ফুটিয়ে দেবো। তাই বুঝি? মাথা দাঁড়িয়ে দাও, মাথা দাঁড়িয়ে দাও। তাই কি বলছে জানো বৌদি? কি বলছে? বৌদি গো আমার আয় বড় নাম আছো বুঝলো না। তাহলে আমি আসি। এই বেবে আরে বউ বৌদি গো আমার আয় বড় নাম আছো বুঝলো না। বৌদি গো আমার আয় বড় নাম আছো বুঝলো না। অনেকটা রাত হয়েছে, চলো এখন ঘুমাই দিই। খাটে শুয়ে পড়ো। আজকে না শুনেছি আমার মাথা খুব ব্যথা করছে, তাই বলছি আমরা নিচে শুবো। শালা জমিদারের বুনের শোয়া স্বভাব খারাপ গো। বৌদি তোমার ঘুম পাচ্ছে না? তুমি ঘুমাও ঘুমাও, আমি দেখছি ঘুমাও। এসো বৌদি, তোমাকে অনেকদিন পর পেয়েছি। তুমি ঘুমিয়ে যাও, তারপর আমি সাইডে আছি। ছুটি মনে হচ্ছে নাক ভেঙে দেবে। হ্যাঁ বৌদি ছাড়া হবে না, আমার সকাল হয়ে গেছে, এই তো ভাই ওঠো গো, সকাল হয়েছে। দিদিমণি দাদা ডাকছে, চা হওয়ার টাইম। আজ তো তোমার ঘুমই ছাড়ে না। বৌদি ও বৌদি ও দাদা দাদা এই, কি হয়েছে কি? কি হলো? এই যে ওই যাই বগল কথা জানি না। এই ঘুম ছাড়া তুই হ্যাঁ আমার যা ছিল তাই। এই এখানে বৌদি কই? তুমি বললে বৌদিকে দেখে রাখতে, আমরা বৌদি এই বাবু জড়ি ধরে শুয়েছিল। এই যে বৌদি। তারপর উঠে দেখি এই যে তোর বৌদি কাপড় তুই বলে মেনে দিয়েছিস। কে? তুই আমি যে বুনে হাত দিইনি। হ্যাঁ এই যে সত্য বের করবে না। ওপরে লেডিসের তলায় লাটাস। আজ তোমার চাল ধরতে পেরেছি। তুমি বেশি বান্দরাম করছো। সরে যাও, সরে যাও, সরে যাও। চাবুক মারু, সরে যাও। চাবুক মারু, সরে যাও। হ্যাঁ তোমার এরকম কেন? এইরকম জমিদার ঘোষণা করে তোমার টাইট করছে। এই দাদা, দাদা কই দাদা? কি হয়েছে? আপনার ঘোড়া ঘোড়া জল খেতে যাচ্ছিল, সব পাতালে চলে গেছে, একটা নার্সিংয়ে চলে এসেছি। এটা কেন করলে? বুঝতে পারিনি, সব পাতালে চলে গেছে, কিন্তু আমার
হ্যাঁ? আমার গিন্নি কই? এই যে গিন্নি ও দাদা কেমন করছে জানো দাদা? এই, বাজারে কেমন ঝিমঝিম করছে জানো? ও ঝিনঝিন করার টাইম হয়ে গেছে, ঝিনঝিন করে। আমার গিন্নি কই? এই তো তোমার গিন্নি দাঁড়িয়ে আছে, এই দেখো তাতে ভাতা। জমিদার বাবু এক জায়গায় শুয়েছিলিস? তুই চুপ বলো। তুই চুপ আরে চলি ধরেছিলিস? তুই চুপে। জমিদার বাবু বলো। আপনার বোন কি বললো? কাবু বুবু বলছি নাকি? হ্যাঁ। আর কি করছে জানো দাদা? আপনার ভুলে গেছে 7 দিন আমি শহীদ। এটা কেন করেছো? এটা জমিদার বাবু নতুন আইন ঘোষণা করেছিল তাই? হ্যাঁ জমিদার এই রাজ্যের গরিব পূজারীকে জব্দ করতে যাচ্ছিল। কারোর মা বোন যদি বিপদ আপদ হয় বেরিতে পারছিল না, তাই জমিদার নতুন আইন করছিল রাজ্যের পূজা থেকে টাইট করার জন্য। তাই আজ জমিদার নিজেই টাইট হইল, শুধু জমিদার নয় জমিদারের বোন। ডালা চাইটা বেশি হয়ে গেছে, ঠেট কেটে গেছে। ঠেট কেটে গেছে। আরে আজ বেশ। জমিদার বাবু বলেন ঠিক আছে, আমার অন্যায় হয়েছে, হ্যাঁ, তোমরা ক্ষমা করে দাও। আর আমার বোনকে তুমি বিয়ে করবে। হ্যাঁ, আজ তুমি শোনো, অত মাথা নাড়ো না। কি করবো আমি অর্ধেক জমি দিব তোমাকে। জমিদার বাবু? কথা বলছি আপনাকে আরে আমাকে ছিল না। একটা জিনিস দিয়ে এই দাঁড়া, জিনিসের আগে একটা জিনিস রে, একটা আর পালের কিছু না, দাও সবকিছু আমি দিয়ে দিলাম। আমার বোনকে তোমার হাতে আমি তুলে দিলাম। করবো না বললে হবে, করবো না বললে হবে, শোকার সময় মনে পড়েনি। হ্যাঁ বলবো কেমন ডিজাইন আছে আমি বিয়ে করতে পারবো না। দাদা বিয়ে হলে বিয়ে করবি না 2 মাস পরে বুঝবি। হ্যাঁ, ও দাদা আমি তোমার মান সম্মান রাখতে আমি বিয়ে করবো। নাকি যাবো বিয়ে করবো না তোমার। করবি তো? ঠিক আছে, গাড়ি নিয়ে আসছি, গাড়ি। আজ থেকে তোর স্বামী স্ত্রী, তোদের বিয়ে আমি রেজিস্ট্রি ম্যারেজ করবো। ঠিক আছে, আমি তোদের জন্য ভোজের আয়োজন করি। হ্যাঁ চল। ঠিক আছে। ওগো বন্ধুগণ, আমাদের নতুন যে আইন আমাদের জমিদার বাবু ঘোষণা করেছিল, সেই আইন আমরা উদ্র করে নিলাম। আপনাদের যা খুশি যা করার এইখানে আপনারা সব করবেন, তাই আমরা আইন তুলে নিলাম। বন্ধুগণ, ভালো খারাপ হতে পারে, শিল্পীর মধ্যে ত্রুটি অত্রুটি থাকতে পারে, কাউকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, তাই আমাদের কমিক শেষ করলাম। এরপরে গীত হবে সানিয়ার।